নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি। আজ আমি পেঁয়াজের অসাধারণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘরে ঘরেই এখন সর্দি জ্বর ঠান্ডা লেগে আছে, মুখে কোনো রুচি নেই, মাছ মাংস ডিম কিচ্ছু ভালো লাগছে না, তাহলে বানিয়ে নিন পেঁয়াজের এই রেসিপি। মুখে রুচি ফিরাবে, স্বাদ ফিরাবে, শরীর করে দেবে সুস্থ। আর আপনারা এই রেসিপি বানালে শুধু এই রেসিপি দিয়ে এক থালা ভাত খেয়ে নেবেন। আর এর যে কি স্বাদ, একবার করে খেলে এর স্বাদ জীবনে ভুলতে পারবেন না। আপনারা বারবার এটাকেই বানিয়ে খাবেন। মাছ মাংস সাইডে রেখে পেঁয়াজের এই রেসিপিটাই খেতে ইচ্ছা করবে। তাহলে আমি পেঁয়াজের রেসিপিটা কিভাবে বানালাম সেটাই শেয়ার করব। বানানো ভীষণই সহজ। চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। দেখুন, পেঁয়াজের যে মুখরোচক রেসিপিটা শেয়ার করব, তার জন্য আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখানে আছে 7টা পেঁয়াজ, এরকম এই সাইজের আছে 4টে, আর ছোট ছোট আছে কিছুটা আদা আর কিছুটা রসুন। এখন বর্ষার সময়, এখন ঘরে ঘরেই সর্দি ঠান্ডা জ্বর, মুখের রুচি নেই, খেতে ভালো লাগে না, খেতে ইচ্ছা করে না। এই রেসিপিটা একবার বানালে মুখের রুচিও ফিরে আসবে, খেতেও ভালো লাগবে, আর ভাতও খেতে পারবেন। এই জ্বর মুখে এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি পেঁয়াজগুলো আগে থেকে ছুলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা বটি নিয়েছি, আমি কেটে নিচ্ছি। আর এই রেসিপিটি বানানো ভীষণ সহজ। এই রেসিপিটি আমার শেখা আমার মায়ের কাছ থেকে। আমার মা বানাতো, আমার বাবা খুব ভালো খেত, আমরাও খুব ভালো খেতাম। আর এই রেসিপিটি থাকলে বন্ধুরা আপনাদের ভাত খাওয়ার জন্য আর মাছ মাংস ডাল তরকারি কিচ্ছুর প্রয়োজন হবে না। এটা দিয়েই আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন পেঁয়াজগুলো আমি কিরকম ভাবে কেটে নিচ্ছি। খুব সরু করে কাটার কোনো দরকার নেই, আস্তে আস্তে এরকম মোটা করে কেটে নিলেই হবে। এই দেখুন, ঠিক আমি পেঁয়াজগুলো এই যে এরকম করে কেটে নিয়েছি। সব পেঁয়াজগুলো এই একই রকমভাবে কেটে নেব। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি সর্ষে তেল দিচ্ছি, আপনারা কিন্তু রিফাইন তেলও করতে পারবেন। দেখুন তেলটা হালকা গরম হয়েছে। এবার আমি কড়াইয়ের চারপাশে তেলটা একটু ছড়িয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজগুলো যখন আমি ভাজবো চারপাশটায় লেগে যাবে না। আপনারা যে কোনো তেলে করতে পারবেন, তবে অবশ্যই একটু সর্ষের তেলে করলে সেক্ষেত্রে আরো টেস্টটা বেশি ভালো হয়। দেখুন তেল গরম হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এবার দেখুন পেঁয়াজ দিয়ে এখানে কিন্তু আজ আমি একদম কমিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলো আমি এই যে মানে এরকম আটটা ভেঙে দিচ্ছি, একটা একটা থেকে ভালোভাবে ছাড়িয়ে দিচ্ছি খুন্তিতে করে। এবার পেঁয়াজটা মোটামুটি কিছুটা সময় ভাজা করে নিতে হবে। দেখুন আমি পেঁয়াজটা 2 মিনিটের মতো ভেজে এই মাঝখানটা একটু খালি করে নিয়েছি। এবার দিয়ে দেবো এখানে কয়েকটা লঙ্কা। আমি এখানে 5-6টা লঙ্কা দিয়ে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন, তবে এটা পেঁয়াজের রেসিপি তো, তার জন্য কিন্তু একটু ঝাল ঝাল করলেই খেতে ভালো লাগবে। আর সর্দি মুখে দেখবেন যখন মুখে টেস্ট থাকে না, তখন একটু ঝাল ঝাল রেসিপি খেতেই কিন্তু বেশি ভালো লাগে। দিয়ে লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। আপনারা এই ক্ষেত্রে লঙ্কাটা কিন্তু আগেও ভেজে তুলে নিতে পারেন। এবার দিয়ে আবার পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার পেঁয়াজটা ভাজা হতে হতে লঙ্কাও ভাজা হয়ে যাবে। লঙ্কা দেওয়ার পরে আরো 1 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা আর রসুন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এবার এগুলো ভালো করে ভেজে নিতে হবে। আর এরকম করে পেঁয়াজ বাটা বন্ধুরা একবার খেয়ে দেখবেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পেঁয়াজ বাটা। এই সর্দি মুখে জ্বর মুখে এইরকম পেঁয়াজ বাটা হলে না, এক থালা ভাত খেয়ে নেবেন জ্বর মুখে হলেও। ভালো না লাগলো আপনারা একবার এরকম পেঁয়াজ বাটা করে দেখবেন, খাবেন, করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এই পেঁয়াজ বাটাটা খেতে যে কতটা অসাধারণ লাগে সেটা আপনারা খেলেই বুঝতে পারবেন। তার মধ্যে আবার দেখুন রসুন আদা দুটোই কিন্তু সর্দির জন্য ভীষণ ভালো। রসুন যেরকম শরীরকে গরম করে, আদাও যেরকম কাশি হতে সেই কাশিটাকে কমায়, আর পেঁয়াজ শরীরকে ঠান্ডা করে। সবকিছু মিলিয়ে কিন্তু খুবই টেস্টি একটা রেসিপি, আর বানানো ভীষণই সহজ।
এবার আমি ভালো করে এগুলো ভেজে নেব। দেখুন আমার কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি গ্যাস অফ করে একটু সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এখানে আমি শিল নিয়ে নিয়েছি, শিল ধুয়েই নিয়েছি, এবার শিলের মধ্যেই তুলে নিচ্ছি। এই দেখুন, এবার আমি শিলে বেটে নেব। আমি শিলেই বেটে নিচ্ছি বন্ধুরা, আপনারা চাইলে মিক্সচার মেশিনেও বেটে নিতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই, যেহেতু পেঁয়াজ আর আদা রসুন তো নরম হয়ে যাবে ভালোভাবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নতুন বন্ধুদের কাছে একান্তই অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করবো, পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর আমার রেসিপিটি আপনাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত, আর একবার বাড়িতে করে খেয়েও দেখবেন। দেখুন আমার কিন্তু বাটা হয়ে গেছে, একদম স্মুথ ভাবে আমি বাটাটা রেডি করে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। এটা কিন্তু বাটা হয়ে গেলে শিল থেকে দেখুন এমনি উঠে চলে আসবে, শিলে একটুকু লেগে থাকবে না। এই বাটাটা বন্ধুরা এত সুন্দর একটা সেন্ট হয়, মানে সেন্টে যেন ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর সেন্ট হয়। এবার এটা আমি একটা পাত্রে তুলে নেব। দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি, আমি তুলে নিচ্ছি। দেখুন আমার কমপ্লিট। অবশ্যই আপনারা একবার করে খান, তাহলে বুঝতে পারবেন যে এর কি স্বাদ আর এর যে কি টেস্ট। একবার খেলে এর স্বাদ জীবনে ভুলতে পারবেন না। আপনারা এটা রেগুলারই করে খেতে থাকবেন। তবে আমি শুকনো লঙ্কা দিয়ে ভেজেছি, আপনারা কিন্তু এটা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারবেন। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আমি তাপসী, আপনারা দেখছিলেন তাপসী রান্নাঘর।